আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাকে অনেক দিন ধরে বলেন, ভাই আপনার আর ভিডিও আগের মতো পাই না। দেখেন কিভাবে পাবেন, আমি তো আসলে মানসিকভাবে ফিট না ভিডিও করার জন্য। মানসিকভাবে ফিট না এই কারণ আমার 2024 সালে আমার জীবন থেকে আমার জীবনের সবচেয়ে বড় রত্ন আমি হারিয়ে ফেলছি আমার বাবাকে, হারিয়ে ফেলছি আমার মাতার ছাদটাকে, হারিয়ে ফেলছি আমার রত্নকে। আসলে কথায় আছে, বৃদ্ধ বাবা মা যদি কিছু নাও দিতে পারে, থাকাটাই জরুরি। আসলে এখন বুঝি বাবাটা থাকাটা কতটা জরুরি। কারণ থাকতে আমরা মূল্য দিই না, যদি চলে যায় তখন আমরা আফসোস করি। যদি বাবা এখন থাকতো তাহলে বাবাকে এটা দিতাম, ওটা দিতাম, এইটা করতাম, ওইটা করতাম। আসলে একবার যদি আপনার এই রত্ন হারিয়ে ফেলেন, কোনো সময় আর কোনো দিন পৃথিবী যতদিন আছে বা থাকবে আর খুঁজে পাবেন না। এই পৃথিবীর যদি টাকা পয়সা দিয়ে যদি তাকে পাওয়া যেত, তাহলে মানুষ অর্থবৃত্ত দিয়েও তার বাবাকে খুঁজে আনত। আসলে আমিও আমার বাবাকে আর পাবো না। তাই আমার জীবনে 2024 সালটা কালো অধ্যায় হয়ে থাকবে। কারণ 2024 20শে নভেম্বর আমার বাবাকে আমি হারিয়েছি। তাই আপনাদের কাছে দোয়া চাই আমার বাবার জন্য। আল্লাহ যেন আমার বাবাকে কবরে শান্তিতে রাখে এবং জান্নাতুল ফিরদাউস দান করে। আমার জন্য সকলের কাছে দোয়া চাই, মানসিকভাবে যেন আমি ধৈর্য ধারণ করতে পারি এবং মানসিকভাবে যে আমি শান্তিতে থাকতে পারি, সেই দোয়া চাই আপনাদের কাছে। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি। পৃথিবীতে সকল বাবা মার জন্য রইল আমার ভালোবাসা। কারণ বাবা মা আসলে যার হারায় সে বুঝে। বাবা মা হলো আল্লাহ তাআলার একটা নিয়ামত আমাদের জন্য। বাবা মা একবার যদি হারিয়ে ফেলি, তাহলে আর ওই বাবা মাকে আর খুঁজে পাবো না। তাই থাকতে আমরা যেন সকলে সবার বাবা মাকে মূল্যায়ন করি এবং খোঁজ খবর রাখি এবং বাবা মার প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা যেন করি। তাই আমি আবারও সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে। আমি যেন মানসিকভাবে শক্ত হতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি, তার জন্য দোয়া চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।